সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ৪র্থ নম্বর ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ এবং অভিনন্দন। আজকে আমি আলোচনা করব হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের ফাংশনগুলো নিয়ে। তো হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের ফাংশনগুলো আপনারা কীরকম করে ইউজ করবেন বা কীরকম করে ইউজ করে আপনারা উপকৃত হবেন, তো সেই বেসিক কাজগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু থেকে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টে আপনারা অবশ্যই আমার মাউসের কার্সারের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু কাজটা অতি তাড়াতাড়ি শিখতে পারবেন। ওকে, তো মাউসটা আমি যদি এখানে রাখি তাহলে আপনারা ফার্স্ট স্টেপের ফাংশনটা দেখিয়ে দিচ্ছি। সেই ফাংশনটা হচ্ছে অ্যালাইন লেফট, যার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এল। তারপর যদি কন্ট্রোল এল করেন তাহলে কিন্তু আপনাদের এখানে চলে আসবে, মানে লেখাটা এই বরাবর চলে আসবে, ঠিক আছে। আর এখানে যে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে সেন্টার, যার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ই। তারপরে যদি কন্ট্রোল ইতে ক্লিক করেন তাহলে কিন্তু লেখাটা সেন্টারে চলে আসবে, মানে মাঝ বরাবর চলে আসবে। তো জাস্ট আপনাদেরকে ফার্স্টে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করেন বা মাউসটা নিয়ে যান তাহলে কিন্তু এখানে কিবোর্ড কমান্ডটা শো করাই দিবে। জাস্ট এখানে কন্ট্রোল যদি আপনারা ই প্রেস করেন তাহলে কিন্তু আপনাদের এখানে লেখাটা মাঝখানে চলে যাবে, ঠিক আছে। তো এবার যেটা থার্ড নম্বর অপশন সেটা হচ্ছে অ্যালাইন রাইট। তো অ্যালাইন রাইটে যদি আপনারা ক্লিক করেন, এটার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল আর। তো কন্ট্রোল আর এ যদি ক্লিক করেন তো আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে অবশ্যই। তো সিলেক্ট করার পরে এখানে আমরা যদি মাউসের কার্সারটা রাখি বা আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে অ্যালাইন রাইটে চলে যাবে, ঠিক আছে। আর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আগে যে পজিশনে ছিল সেই পজিশনে চলে যাবে। তো এই চারটা কিন্তু উপরের চারটা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার হচ্ছে 5 নম্বর স্টেপটা, যেটা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। মানে ধরেন আমি এই লেখাটা লিখেছি, এই যে এরকম করে আমি এটাকে এরকম করে দিলাম। তো এই যে মাঝখানে আমার কার্সারটার দিকে লক্ষ্য রাখবেন আপনারা, এই যে মাঝখানে যে ফাঁকাটা আছে, এই যে ফাঁকা অপশনটা, এটা আপনি কত ইঞ্চি রাখতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে ইউজ করতে পারবেন। এখানে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা এখানে সবচেয়ে 1.0 ইঞ্চি আছে। তো এখানে আপনারা চাইলে বাড়াতে পারেন, এখানে 3 ইঞ্চি রাখতে পারেন, 2 ইঞ্চি রাখতে পারেন, মানে পুরোটা যদি আমরা পুরোটাই সিলেক্ট করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপরে এরকম করে কিন্তু স্পেসিটা বাড়াতে পারবেন, ঠিক আছে। তো মূলত কাজটা হচ্ছে এটাই, বেসিক কাজ যেগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। অত বিস্তারিত আলোচনা করবো না, ঠিক আছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। তো এখন হচ্ছে আমাদের এই যে এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু লেখাগুলো যে আমার রং আছে সেই রংটা কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রং কিন্তু একটা চলে এসেছে, যে কোনো একটা কালার আপনারা দিতে পারবেন, ঠিক আছে। ওকে, এটা আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তো এটারও কাজ শেষ। এখন হচ্ছে এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন এই যে বর্ডার্স। তো এই যে বর্ডার আপনারা যদি ক্লিক করেন বর্ডার এখানে আসবে। জাস্ট আপনারা যদি বর্ডারে ক্লিক করেন, বর্ডারে ক্লিক করতে বলতে এখানে লেখাটার চারপাশে আপনার একটা বর্ডার একটা আসবে, মানে চারপাশে বেড়া বলতে আমরা গ্রাম্য ভাষা যেটা বলি বেড়া, চারপাশে আমরা জমির চারপাশে কিন্তু বেড়া দিয়ে থাকি। তো সেই বেড়াটা আপনারা দিতে চাচ্ছেন এখানে, ঠিক আছে। তো সেহেতু আপনি অল বর্ডারে ক্লিক করে দেবেন। অল বর্ডারে ক্লিক করে দিয়ে কিন্তু প্রত্যেকটা লেখার সাইডে কিন্তু একটা করে লাইন চলে এসেছে বা একটা করে বক্স চলে এসেছে, ঠিক আছে। ওকে, তো এটার কাজও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে এ থেকে জেড শর্ট, এগুলো আপনাদেরকে বুঝে দেওয়ার দরকার নেই, এগুলো কোনো কাজে আসে না, এগুলো বুঝে দেওয়ার কোনো প্রয়োজন নেই বললেই চলে। ওকে, তো আমি কন্ট্রোল জেড চাপ দিয়ে ফির ব্যাগে চলে যাচ্ছি। ওকে, এখন হচ্ছে উপরের লাইনগুলো কাজটা একটু বুঝিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের প্যারাগ্রাফ গ্রুপের কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি বুলেটস, এটা হচ্ছে বুলেট। আপনারা যদি চান এই যে আমার এই লেখাটার সামনে আমি একটা, এই যে আমার কার্সারটার দিকে লক্ষ্য করেন, এখানে যদি আপনারা যে কোনো একটা চিহ্ন বা আকৃতি বা যে কোনো একটা আইটেম আপনি অ্যাড করতে যাচ্ছেন, সংক্ষিপ্ত চিহ্ন অ্যাড করতে যাচ্ছেন, সেহেতু এখানে আপনারা অ্যাড করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে এরকম করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে বুলেটে ক্লিক করতে হবে। আপনি কার্সারটার দিকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে। জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু তিনটায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বুলেট, 3টা বুলেট চলে এসেছে। আর যদি আরও আদার্স মানে আদার ফাংশন বা আদার বুলেটের দরকার হয় তাহলে আপনারা অবশ্যই এই যে এখানে ক্লিক করবেন, এই যে মাউসটার দিকে দেখেন, আমার মাউসের কার্সারের দিকে এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলা অপশন আছে, দেখেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই। আমি যেখানে কিন্তু ক্লিক করছি সেখানে কিন্তু দেখাচ্ছে সেই আইটেমটা দেখাচ্ছে। ওকে, তো এটার কাজও মোটামুটি বুঝিয়ে দিয়েছি। তো কন্ট্রোল জেড করে আমি ব্যাগে চলে যাচ্ছি। ওকে, তো এবার হচ্ছে দ্বিতীয় নম্বর, এটা হচ্ছে নাম্বারিং। তো আপনারা যদি এই লেখাটার এখানে 1 দিতে চাচ্ছেন, এখানে 2, এখানে 3, তো এরকম করে যদি সাজাতে যাচ্ছেন বা প্রশ্ন ধারাবাহিকভাবে সাজাতে চাচ্ছেন তাহলে সেটা আপনারা এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তো এখানে যদি ক্লিক করেন তো আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এরকম করে দিতে হবে, তাহলে 1 2 3 4 এরকম করে কিন্তু চলে আসবে। তো আপনারা যদি ABCD লিখতে চাচ্ছেন তো তাহলে আপনাদেরকে কী করতে হবে, তো কন্ট্রোল জেড প্রেস করে আমি ব্যাগে চলে যাচ্ছি।
এখানে জাস্ট আপনারা যদি এখানে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এখানে আপনারা যদি ABCD এগুলো ইউজ করে চান তাহলে এই যে এখানে অপশন আছে, এই যে এখানে ক্লিক করবেন তাহলে ABCD চলে আসবে। সরি এখানে না, এই যে এখানে অপশন আছে, এই যে ABCD অপশন। ওকে, তো এতটুকু আমি আপনাদেরকে অবশ্যই বুঝাতে পেরেছি। জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ট্যাবের পরিবর্তে আপনি এটা ইউজ করতে পারেন। এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম করে কিন্তু লেখাটা আপনি ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। আর হচ্ছে গিয়ে আপনার যদি এরকম করতে চান Ctrl Z প্রেস করে দিচ্ছি। ওকে, তো মোটামুটি এটা হচ্ছে এরকম করে। আর এটা যদি আপনারা এদিকে ব্যাক করতে চান তাহলে এরকম করে ব্যাক করতে পারবেন, ঠিক আছে। তো মোটামুটি আমি কিন্তু বেসিক কাজগুলো যেগুলো না জানলেই নয় সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।